ভাই ও বোনেরা, একটু ভেবে দেখুন, আজ আমি আবেগ নয়, সত্য আর হিসাবের কথা বলতে এসেছি। আজ বলা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে ৬০,০০০ টাকা দেওয়া হচ্ছে, কিন্তু আমি প্রশ্ন করি, এই বাংলার বাড়ির টাকা আসছে কোথা থেকে? আপনারা সবাই দেখেছেন, বিডিও নিজেই প্রেস কনফারেন্স করে বলছে কোন দিন থেকে টাকা বিলি হবে। আমাদের বাংলার বাড়ি ফেজ 2 চালু হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এটা উদ্যাপন হয়েছে। এবং আমি প্রশ্ন করি, সরকারি উন্নয়নের টাকা কখনো কি ক্যামেরার সামনে ঘোষণা করে দিতে হয়? না, এটা করা হয় তখনই যখন উদ্দেশ্য একটাই, ভোট বাঁচানো। এবার আসুন টাকার আসল উৎসে। হঠাৎ করে মদের বোতলে ১০ টাকা করে দাম বাড়ানো হলো কেন? কারণ সরকার জানে মদ বিক্রি হলে টাকা উঠবেই। আর লটারি, আজ বাংলার ঘরে ঘরে লটারি। এর ফলে সমাজ নষ্ট হচ্ছে, সংসার ভাঙছে, কিন্তু সরকার চুপ, কারণ লটারিতেও সরকারের আয় আছে। ভাই ও বোনেরা, এই মদের টাকা, এই লটারির টাকা, এই আপনার আমার ট্যাক্সের টাকা, এই সব ঘুরে ঘুরে আজ বাংলার বাড়ি প্রকল্পের টাকা নামে আপনাদের সামনে দেওয়া হচ্ছে। এখন আসল প্রশ্ন, কেন্দ্রের টাকা নেওয়া হচ্ছে না কেন? কারণ কেন্দ্রের টাকা নিলে হিসাব দিতে হয়, কার নাম তালিকায়, কার ঘর পেল, সব কিছু স্বচ্ছ হতে হয়। সেই হিসাব দিতে ভয় আছে বলেই কেন্দ্রের টাকা নেওয়া হচ্ছে না। এক হাতে টাকা দেখানো হচ্ছে, আর অন্য হাতে আমাদের ভবিষ্যৎ কেটে নেওয়া হচ্ছে। ভাই ও বোনেরা, সরকার কোনো দয়া করে না, সরকার শুধু জনগণের টাকাই ভোটের দামে ফেরত দেয়। ভোট দেওয়ার আগে একবার ভাবুন, টাকা নয়, হিসাব চান, কারণ সচেতন মানুষ জাগলেই বাংলা বাঁচবে।